ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বেটি ফাতেমার সঙ্গে বিয়ে দেবেন নাকি? আমার নবী বিয়েতে রাজি হয় না বাবা। অনেকে সাহাবীরা বাবা নবীর কাছে এসে বলতেছি, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে একটা আবেদন করতে যাই। বলে কি? আপনার বেটি ফাতেমার সাথে বিবাহ দেবেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা তবুও রাজি হন নাই। বাবা যে মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, মক্কার সবাই বাবা বিয়ের পায়গাম দিয়েছেন, কিন্তু বাবাজি একজন বিয়ের পায়গাম দেয় নাই। তার নাম হলো হযরতে আলী। জোর বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার মাঠে মেষ পালক চড়াতেছে। এই বাবা রাস্তা দিয়ে উমারে ফারুক, আবু বকর সিদ্দিক হেঁটে হেঁটে চলে আসতেছে। এখন বাবাজি উমারে ফারুক বলতে যাও, আবু বকর ফারুক সবাই তো মক্কার বিয়ে করার জন্য নবীকে পেগাম দিয়েছে, খাতুনে জান্নাতকে আলী দেয় না। চলো তো গিয়া আলীকে একবার আমরা বলি। এবং আলীর কাছে এসে বলছো, গো আলী কি করতেছে বলো না? বলে আমি ময়দানে ছাগল চড়াতেছি, মেষ পালকগুলো আমি দেখভাল করতেছি। উমারে ফারুক বলছে, বলে আলী গো মক্কার সবাই বিয়ে করার পেগাম দিল খাতুনে জান্নাতকে। ওগো আলী তুমি একবার নবীকে বলো তোমার সাথে খাতুনে জান্নাতের বিয়ে দিবে কিনা। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে হযরত আলী দুই চোখের পানি জড়ায় কান্না করতে লেগেছে। বলো গো আবু বকর ভাই, ওগো উমারে ফারুক, আমি এত গরিব আমি যে খাতুনে জান্নাতকে বিয়ে করব, কোথায় নিয়ে গিয়ে রাখবো? আমার একটা ছোট্ট ঘর আছে, অর্ধেক শরীরটা ভিতরে থাকে, অর্ধেক শরীরটা ঘরের বাইরে থাকে। আমি ওই বাড়িতে খাতুনে জান্নাতকে কিভাবে নিয়ে যেতে পারি? আলী গো আমার দ্বারাতে আমি নবীর সম্মুখে দাওয়াতে নিয়ে যেতে পারবো না, বিয়ের পায়গাম নিয়ে যেতে পারবো না। আবু বকর সিদ্দিক বলছে, আলী গো একবার তো তুমি নবীর দরবারে যাও, খাতুনে জান্নাতকে বিয়ের কথা জানাও। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে যখন আপনার আগিয়ে গেলেন, আগিয়ে যাওয়ার পরে ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও টুক 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 করে নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে আলী বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো ওগো দয়াল নবীজি। আমার নবী বলছে, আলী কি হয়েছে বলো? জোর হবে না সুবহানাল্লাহ। আমার নবী বলছে, আলী কি হয়েছে বলো? আলী কিন্তু বাবা লজ্জায় কিছু বলতে পারে না। আর এখনকার ছেলেরাকে যদি একবার বলে বেটা বিয়ে দিব, তো 14 বার করে আব্বার কাছে গা হবে। কি ঠিক না? জি আছে না নাই? আছে। ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জানেরাও, এখনকার বাবাজি বাচ্চা ছেলেরাও 12-13 বছর হচ্ছে কি হচ্ছে না, বলছে মা বিয়ে দাও, বিয়ে করব। এদিকে বাবা গোসলের ফরজও জানে না, বিয়ে করে নেওয়ার পরে বাবা 18 বছর পড়তে না পড়তে আবার তাকে তালাক দিতেছে। ঠিক না? দেখতে পাচ্ছেন না বাবা যে মুসলমান ভাইরাও? আলী কিন্তু লজ্জাতে মুখ খুলে না, মাথা নিচু করে আছে। আমার আলী বলছে, নবী গো আপনি তো গায়েবের সংবাদদাতা নবী, নবী গো আল্লাহ আপনাকে গায়েবের সংবাদদাতা নবী করে দুনিয়াতে পাঠিয়েছে। ওগো নবীজি আপনার কাছে কিসের জন্য আমি এসেছি? নবী গো আপনি তো ভালো জানেন। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, বলো গো আলী তুমি আমার কাছে কিসের জন্য এসেছে? আমি সেটা জানি। আলী গো তোমার মুখ থেকে আমি শুনতে চাই। আলী বাবা লজ্জাতে বলতে পারে না। আমার নবী বলছে, বলে আলী গো তুমি এসেছো আমার বিটি ফাতেমার বিয়ের পায়গাম নিয়ে। হযরত আলী বাবা মাথাটা নিচু করে মাথা লড়ে বলছে, জি হুজুর, আপনার বিটি ফাতেমার সাথে
আমার কি বিয়ে দিবেন নাকি? বলতেছি আমার নবী মুস্তাফা বলতেছে, বলে আলী গো আলী, আমার বেটি ফাতেমাকে মক্কার সমস্ত বড় লোকেরা বিয়ে করার জন্য যারা পাঠিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো বিয়েতে আমি রাজি হই না। অনেকে সাহাবীরা আমার বেটি ফাতেমাকে বিয়ে করার জন্য পয়গাম দিয়েছে, আমি রাজি হই নাই। ওগো আলী, তবে এক কাজ করো, আমার সাহাবীদেরকে জানিয়ে কাল সকাল বেলাতে একটা প্রতিযোগিতা করব। কি করবে? প্রতিযোগিতা। বলে হুজুর প্রতিযোগিতা করবেন? বলে হ্যাঁ ঠিক আছে হুজুর। কবে বাবাজি আমার নবী মুস্তাফা ওমর ফারুক আবু বকর সিদ্দিককে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা মক্কাতে এলান করে দাও যে নবী মুস্তাফার কন্যাকে যারা বিয়ে করবে একটা প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে তার সাথে নবীজি বিয়ে দেবে। জোরে বলেন। বলতেছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার শত শত বলেন, বলুন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কই বলছেন না? আরে ফাঁকিবাজ গো। হ্যাঁ বলুন পাইলে নিরালাই গো নবী, জোরে জোরে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনারি ঘরে, মদিনার সোনারি ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবীর নামে দুরূদ পড়ে, নবীর নামে দুরূদ পড়ে যাব মদিনায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বাবাজি এলান করে দিয়েছে, বাবা সমস্ত সাহাবীরা বাবাজি সকাল বেলাতে বাবাজি নবীর দরবারে চলে এসেছে। যারা যারা বিয়ে করার মত, যারা যারা বিয়ে করে বাবা আশা ছিল, সবাই নবীর দরবারে হাজির হয়ে গেছে। এখন সবাই বলছে হুজুর আপনি বলেছেন প্রতিযোগিতা হতে, কিসের প্রতিযোগিতা? আমার নবী বলতে গো আমার সাহাবীরা শোনো, শোনো, প্রতিযোগিতা বলতে এটাই যে আগে কোরআনের খতম তুলবে তার সাথে আমার বিটি ফাতেমার বিয়ে দেওয়া। জোরে বলেন। সবাই সব সাহাবীরা এসেছে, কিন্তু হযরত আলী আসেন নাই। আলী নাই। ঠিক আছে হুজুর, সাহাবীরা বাবা সবাই কোরআন পড়তে লেগেছে। পড়তে 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 বাবাজি সোনা মানিকের 1 থেকে 2 ঘন্টা পর বাবা হযরতে আলী নবীর দরবারে এসেছেন। আমার নবী বলছে, ওলা আলী গো এত দেরি কেন? বলে হুজুর গো একটু দেরি হয়ে গেল। এখন আলী বলছে, নবী গো কি প্রতিযোগিতা একটু বলুন না। নবী আমার বলছে, আলী প্রতিযোগিতা হলো এটাই যে আগে কোরআনের খতম তুলবে তার সাথে আমার বিটি ফাতেমার বিয়ে দেওয়া। এটা জোর হবে না? সুবহানাল্লাহ। এখন সাহাবীরা লেগেছে 2 ঘন্টা আগে, আর আলী লাগছে 2 ঘন্টা পরে। আলী কোরআন পড়তে লাগলেন। পড়তে 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 বাবা কিছুক্ষণ পর আলী বলছে, হুজুর আমার খতম উঠে গেছে। জোরে বলেন। আলী বলছেন খতম উঠে গেছে। সাহাবীরা বাবা সবাই আশ্চর্য হয়ে গেল, আলী তো 2 ঘন্টা পরে এসেছে, আমাদের খতম হলো না, আগে আলীর খতম হলো কেমন করে? এখন সাহাবীরা বলছে, নবী গো খতম হলো কেমন করে? 30 পারা কুরআন পড়তে তো কমসে কম 5 থেকে 6 ঘন্টা লাগবে, কিন্তু নবী গো আলী তো প্রায় কিছুক্ষণ বসলো, খতম উঠলো কেমন করে? আমার নবী বলতেছে, এ আলী
কি ব্যাপার আলী গো, ও আলী কি ব্যাপার, কিভাবে খতম তুলেছো একবার বলো না, বলো আলী গো একবার বলে দাও। বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও, আলী বলছেন নবী গো বেয়াদবি মাফ করবেন, আপনি তো বলেছেন কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আছে না নাই? পড়েছেন তো হুজুর গো? সূরা ইখলাস আপনি বলেছেন নবী গো কেউ যদি 3 বার ইখলাস সূরা পড়ে একটা খতমের সওয়াব পাওয়া যায়। নবী গো শুধু তাই নয়, আপনি শুধু বলেছেন কুরআন শরীফের মধ্যে আরেকটা সূরা আছে সূরা ইয়াসিন, এই সূরাটা যদি পড়ে কেউ 10টা খতমের সওয়াব পাওয়া যায়। তখন নবীজি আমি আলী একটা খতম তুলি নাই, আমি আলী 101টা খতম তুলেছি। জোরে হবে না? আলী বলছে নবী গো আমি একটা খতম তুলি নাই, আমি 101টা খতম তুলেছি। আমার নবী বলতেছে গো সাহাবীরা দেখো আলী বিনা দলিল ছাড়াও একটাও কথা বলে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেছে বলে নবী গো আমরা যদি আগে জিনিসটা মাথায় খেয়াল আসতো নবী গো আমরা তো আগে খতম তুলে নিতাম। আমার নবী বলতেছে গো আমার সাহাবীরাও আমি তো বলেছি যে আগে খতম তুলবে আমি তার সাথে বিয়ে দেব, আমি এখন ফাইনাল করে নিলাম আলীর সাথে আমার বিটি ফাতেমার বিয়ে হবে। যাও যাও প্রতিযোগিতা হয়ে গেছে। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন সাহাবেরা বলছে আরে আমাদের এটা মাথা খেয়াল আসে না, তাহলে আমরাও আগে খতম তুল দিয়ে। হ্যাঁ বাবা যে মুসলমান শোনো, মানিকের আমার নবী মুস্তাফা আলীকে ডাকছেন, বলে আলী শোনো, আলী বিয়ে করতে গেলে কিছু তো টাকা পয়সার দরকার, আচ্ছা বিয়ে ব্যবস্থা এদিকে হচ্ছে, তুমি টাকার ব্যবস্থা করো। আলী কিন্তু বাবা 2 চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে নবী গো আমি তো গরিব, আমার কাছে এমন কোন টাকা পয়সা নাই, আমি বিয়েটা করব তো করব কেমন করে নবী গো, আমার কাছে কোনো টাকা নাই। আমার নবী বলছে আলী গো তোমার কাছে কি আছে বলো না, বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে নবী গো আমার কাছে একটা আছে জুলফিকার তলোয়ার, নবী গো আর একটা আছে যুদ্ধ করার ঢাল, নবী গো তাছাড়া কিছু নাই। আমার নবী বলছে আলী গো তোমার যুদ্ধ করার ঢালটা মদিনার বাজারে নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে তুমি 400 দিরহামে বিক্রি করবা। কত বললাম বাপ? নবী আমার বলছে 400 দিরহামে তুমি এই ঢালটাকে বিক্রি করবাও। যখন বাবাজি মুসলমান ভাইয়েরা সোনা মানিকের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন, টুক 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 করে বাবাজি ঢালখানা নিয়ে মদিনার বাজারে গেল রে বাবাও। সকাল থেকে নিয়ে বাবাও সন্ধ্যা লেগে আসতেছে, আলীর ঢাল কেউ কিনে নাও। হযরত আলী 2 চোখের পানি ঝরা বলছে আল্লাহ গো আমার ঢাল কি কেউ কিনবে না, আর আমার ঢাল যদি কেউ না কিনে আমার বিয়ে তো হবে না। বাবাজি মুসলমান ভাইয়েরা ওই ঢাল কিনে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা রাস্তায় বসে আছে, মদিনা রাস্তায়, ওই রাস্তা দিয়ে বাবা একজন চলে যাচ্ছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে গো আলী কি ব্যাপার তুমি এত সন্ধ্যাবেলায় মদিনার বাজারে বসে কেন? বাবা যে মুসলমান ভাইরা এ শোনা মানে কি একবার দরুদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরও তাই কো বলতেছে ও গো মা ফাতেমা তুমি একবার শোনো নাও, স্বামীর সেবা করে
তুমি জান্নাতি হয়ে যাও নাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এদিকে বাবা আমার নবী মুস্তাফা এক পা দোপা করে বাবা যে আমার নবী মুস্তাফা খাতুন জান্নাতের কাছে গেছেন। যাওয়ার পরে বলছো গো বিটি ফাতেমা তোমার বয়স আজকে 15 থেকে 15.5 বছর হলো। ওগো বিটি আজকে একজন বিয়ের পয়গাম দিয়েছে। বলে কে দিয়েছে বিয়ের পয়গাম? একবার বলো গো আব্বাজান। আমার নবী বলতেছো গো খাতুনে জান্নাত যিনি হলেন আল্লাহর বাগ তিনি তোমার বিয়ের পয়গাম দিয়েছে। ও বিটি তুমি কি বিয়েতে রাজি নাকি? খাতুনে জান্নাত বলছে আব্বাজান আপনি যার সাথে বিয়ে দেবেন আমি তাকে হাসতে হাসতে কবুল করে নেব, কোনো অসুবিধা নাই। এদিকে মা ফাতেমা মনে মনে চিন্তা করছে আল্লাহ গো মক্কার তো সবাই আমার আব্বাজানকে আমার বিয়ের কথা বলেছে, আমার আব্বা তো এইরকম নাম করতো না, এখন ইনার কেন নাম করতেছে? বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এ সোনামানিকেরাও এদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে বলো গো আমার খাতুনে জান্নাত তাইলে বলো না তুমি বিয়েতে রাজি নাকি? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছো গো আব্বাজান আমিও বিয়েতে রাজি। জোরে বলেন জি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনারা আপনার হযরত আলী এবং খাতুনে জান্নাত ইনারা চাচা ভাতিজি ছিলেন। জি চাচা ভাতিজি। তখন বিয়ে করা হয়তো যাই ছিল, কিন্তু এখন কিন্তু হবে না। এখন কেউ ভাবেন না যে চাচা ভাতিজি বিয়ে হবে, তখন হয়তো যাই ছিল। জি এখন কিন্তু নাই, সম্পর্কে সেটাই আসছে বাপ। তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে বেটি তাহলে ঠিক আছে আমি বিয়ের দিন তারিখ এবং আয়োজন করি। ঠিক আছে আব্বাজান। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ খানা নিয়ে বলতে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার স্বামী হবে আলী, আল্লাহ আমার স্বামী হবে আলী, আল্লাহ গো আমার স্বামীকে জানো আমি মহব্বত করতে পারি। শুধু বাবা চোখের পানি জড়ায়া জড়ায় মা ফাতেমা কান্না করতেছেন। এদিকে বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনার বাজারে ঢাল বিক্রি করতে গেছে। বাবা উসমান গনি বলছে বলো গো আলী কি ব্যাপার তুমি ঢাল কেন বিক্রি করো নাই? এত সন্ধ্যা হয়ে গেল ঢাল বিক্রি করবা কখন? এখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ঝরা বলছে গো উসমান গনি ভাই গো আমি ঢাল বিক্রি করার জন্য মদিনার বাজারে এসেছিলাম, আমার ঢাল কেউ কিনলো না। বলে কিসের জন্য তুমি ঢাল বিক্রি করো? আলী বলছে গো উসমান গনি আপনার শালি যাকে বলা হয় আপনার কিনা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার বিয়ে হবে, তার জন্য ঢাল কেনা বিক্রি করে যে কিছু টাকার প্রয়োজন, তার জন্য আমি ঢাল বিক্রি করতে এসেছি। উসমান গনি বলতেছে বলে আলী গো তোমার ঢালের ক টাকা দাম নিবা বলো না? বললে 400 দিরহাম নেব। বলে আলী ঠিক আছে তাই হবে, কিন্তু উসমান গনির বাড়িতে ঢালের কোনো অভাব ছিল না। তবু উসমান গনি বলছে আলী তোমার ঢালের দাম ক টাকা নিব? বলো 400 দিরহাম নেব। দাও তুমি দাও আমাকে 400 দিরহামে দিয়ে দাও। উসমান গনি আলীর কাছ থেকে যুদ্ধ করার ঢালখানা কিনে নিলেন। কিনে নেওয়ার পরে আলী কত আনন্দ কত বাবা খুশি। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকেরাও 400 দিরহাম নিয়ে বাবা আপনার টুকটুক করে আলী এগিয়ে যাচ্ছেন আনন্দ খুশি দে বাবা। উসমান গনি বলছো গো আলী ও আলী একটু শুনে যাও। আলীকে আবার কাছে ডাকা হলো। আলীকে বলতেছো গো আলী আচ্ছা বলো না এই ঢালের মালিক তো তুমি ছিলা? বলে হ্যাঁ। এখন মালিককে? আলী বলতেছো গো উসমান গনি ভাই এ ঢালের মালিক হলো আপনি। জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান গনি বলতেছে বলে আলী গো তবে শুনে রেখে দাও তাইলে এই ঢালখানা আমি যা খুশি তা করতে পারি? বলে হ্যাঁ আপনি যা খুশি তা করতে পারেন। উসমান গনি বলছে আলী গো শুনো আমার কাছে এসো। আলী নাও আমি তোমাকে আবারও ঢালখানা দান করে দিলাম।
জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মুহাব্বত। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা ঢালখানা নিয়ে 400 দিরহাম নিয়ে আপনার টুক 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 করে পানি দিকে আপনার এগিয়ে গেলেন। আমার নবী মুস্তাফা বলছে, আলী গো এত লেট কেন? নবী গো আমি তো ঢাল বিক্রি করতে পারছিলাম না, আমি তো ঢাল বিক্রি করেছি উসমান গানির কাছে, অর্থাৎ আপনার জামাইয়ের কাছে। বেরাদর ইসলাম মাদের সামানিকরাও, এ আলী তুমি ঢাল বিক্রি করলা বলেছো, কিন্তু তোমার কাছে ঢাল কেন? আলী বলছে, নবী গো আমি ঢাল আপনার জামাইয়ের কাছে বিক্রি করেছিলাম, উসমান গানির কাছে বিক্রি করেছিলাম। আমি আমার বিক্রি করে দেওয়ার পর আপনার জামাই উসমান গানি আবারও আমাকে ঢাল দান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছো, গো আলী আমার বুঝতে আর বাকি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী গো আমার বুঝতে আর বাকি নাই, বাকি নাই। বলে কি? বলে আলী গো আমি বুঝে গেছি উসমান গানি এই বিয়েতেও রাজি আছে। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বাবা দিন তারিখ ঠিক হলো, বেরাদ ইসলাম সোমবারের দিন আমার নবী মুস্তাফা দুনিয়াতে এসেছেন। সোমবার দিন নবীজির বাপ মার বিয়ে হয়েছে, তাও সোমবার দিন নবীজির বিটির বিয়ে হয়েছে, তাও সোমবার দিন আমার নবী মুস্তাফা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাও বাবা সোমবার দিন। জি এখন বিয়ে তারিখ ঠিক হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুনে জান্নাত এক জায়গায় বসে আছে, তো উমর ফারুক বলতেছেন, এই খাতুনে জান্নাতের বিয়েতে কি একাটা খাসি কাটা হবে না? আমার নবী কিন্তু খুতবা পড়ছেন, আর আবু বকর সিদ্দিক উমর ফারুক, যে খাতুনে জান্নাতের বিয়েতে খাসি কাটতে হবে। উসমান গানি উঠে বলতেছ, গো উমর ফারুক আমি খাসি জবাই করব। সুবহানাল্লাহ। জি উসমান গানি কি করলেন? ছাগল নিয়ে আসলেন, খাসি জবাই করলেন, রান্না বান্না করে সবাই মিলে খেয়ে খাতুনে জান্নাতের বিয়ে শাদী পালন করা হলো। পালন করার পর বিয়ে শাদী হয়ে গেল। হযরত আলী একদিকে বসে আর খাতুনে জান্নাত বসে আছে নবীজির হুজরা মুবারকে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এদিকে বেরাদার আলী কিন্তু বাবা টুক 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 করে চোখের পানি জরা কান্না করতেছেন। আমার নবী বাবা দেখে নিয়েছে আলীকে, কি ব্যাপার আলী কেন কান্না করতেছে? বেলাল দেখো তো আলী কেন কান্না করছে গো, একবার যাও কিসের জন্য কান্না করতেছে। বেরাদর ইসলাম মাদের সামানিকরাও, বেরাদর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করে আগাবেন। উসমান গানি বলতেছ, গো বেলাল কোথায় যাচ্ছ? বলে আলী কান্না করছে, মন খারাপ করে বসে আছে। বলে তুমি যাও, আলীকে আমি দেখতেছি। জোরে সুবহানাল্লাহ। উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে টুক 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 করে বাবাজি আসলেন আলীর কাছে, বসলেন। বলে আলী গো কেন কান্না করছো? তোমার তো আজকে খুশির দিন, খাতুনে জান্নাতের সাথে তোমার বিয়ে হয়েছে। যেই খাতুনে জান্নাত সমস্ত নারীদের সর্দার, যেই মা ফাতেমা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, কোনোদিন ঝগড়া করে নাই, কোনোদিন আপনার নামাজ কাজা করে নাই, কোনোদিন তাহাজ্জুদ কাজা করে নাই, কোনোদিন গালিগালাজ করে নাই। ওগো আলী তার সাথে তোমার বিয়ে হয়েছে, তোমার তো কপাল খুলে গেছে, মন খারাপ করে কেন বসে আছে বলো না? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, গো উসমান গানি আমি তো বিয়ে করেছি, ঘর নাই, এখন খাতুনে জান্নাতকে কোন ঘরে নিয়ে যাও? উসমান গানি যখন এই কথা শুনেছে, বাবা উসমান গানি আপনার চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। হযরত আলী বলতেছে, গো ও উসমান গানি আপনি কান্না করছেন কেন? বেরাদর ইসলাম মাদের সামানিকরাও, আলী বলতেছে, গো উসমান গানি ভাই এখন আমি খাতুনে জান্নাতকে বিয়ে করলাম, আমি যখন একা ছিলাম যেখানে রাত
সেখানে কাত হয়ে গেছে, এখন তো সেটা করলে হবে না, একটু তো পার্সোনাল ঘরের দরকার আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, উসমান গনি দুই চোখের পানি ঝরে বলছে গো উসমান, উসমান গনি বলছে গো আলী, চিন্তা করো না, নাও আমার ঘরের চাবি তোমাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাকে ঘরের চাবি দিয়ে দিলাম। হযরত আলীর কত আনন্দ, কত বাবা মজা হলো। বাবা যে টুক 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 করে আমার খাতুনা জান্নাতকে ডেকে নিয়ে এসে ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পরে বাবা আলী কিন্তু বসেও না আর ঘরের ভিতরেও ঢুকেও থাকে না। ঘরে ঢুকছে একবার বাড়াচ্ছে, ঘরে ঢুকছে একবার বাড়াচ্ছে। উসমান গনি কিন্তু দেখে নিয়েছে কি ব্যাপার, আলীকে আমি ঘর দিলাম আবার ঘর থেকে বাড়াচ্ছে, ঢুকছে বাড়াচ্ছে, ঢুকছে, ব্যাপারটা কি? একবার বসছে উঠছে, ব্যাপারটা কি? উসমান গনি বলছে আলী কি ব্যাপার, ও আলী কি ব্যাপার, যাও ঘরের ভিতরে যাও, খাতুনে জান্নাত তোমার জন্য অপেক্ষা করে আছে, যাও। এখন আলী বলছে গো উসমান গনি ভাই, আপনি যে আমাকে ঘরের চাবিটা দিলেন সকালকার জন্য না কিয়ামত পর্যন্ত দান করলেন? জড়ো হবে না? সুবহানাল্লাহ সুবহান। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, উসমান গনি আবার দুই চোখের পানি জড়া কান্না করতে লেগেছে। বলো গো আলী, ও গো আলী তুমি এত ভালো কেন গো আলী? ও গো আলী তোমাকে তো আমি চাবি দিয়েছি গো আলী, তুমি এত ভালো কেন? এখন আলী বলতেছে বলো গো উসমান গনি ভাই, আমি ঘরে থাকবো কিন্তু মন খুঁতখুত করলে ঘুম আর আসবে না, তারই জন্য আপনার কাছে আমি ডেকে বলতেছি ঘরটা সকালের জন্য দিলেন না কিয়ামত পর্যন্ত দান করে দিয়েছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি বলো গো উসমান গনি ভাই, একবার বলুন না আমাকে ঘরটা সকাল পর্যন্ত দিলেন না কিয়ামত পর্যন্ত দিয়েছেন? উসমান গনি বলছে আলী, আমি তোমার জন্য জীবন দিতে রাজি গো। ও গো আলী, তোমার ঘর কিয়ামত পর্যন্ত আমি তোমাকে মালিক বানায়া দিলাম। সুবহানাল্লাহ। এদিকে বাবা ঘরের ভিতরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের ভিতর আপনার আরাম করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টুক 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 করে ঘরে গেলেন। যাবার পরে বাবা সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আলী বলতে গো খাতুনে জান্নাত, তিনটা কথা বলবো, মানবা নাকি? হযরতে আপনার খাতুনে জান্নাত বলছে, বলে স্বামীকে কি কথা বলবে বলেন না? ওগো স্বামী বলেন কি কথা বলবেন? যখন বাবা কথা বলাও, হযরত আলী বলছে ওগো বিবি, তিনটা কথা আমি বলবো। বলে কি কথা? এক নম্বর দেখো গো আমি এত গরিব, এত গরিব। ওগো খাতুনে জান্নাত, যেটা তোমাকে পড়ায়া থুবো তুমি সে জিনিসটা পড়ায়া থাকবা দাও। খাতুনে জান্নাত বলছে স্বামী গো কেমন কথা বলেন, আপনি আমাকে যেটাই পড়াবেন আমি খাতুনে জান্নাত সেটাই পড়তে রাজি। হযরত আলী বলতে জগো খাতুনে জান্নাত, তবে শুনো গো শুনো, দ্বিতীয় নাম্বার কথা, আমার বাড়িতে যে খাবারটা থাকবে সেটাকে সন্তুষ্ট হও। আমি এত গরিব, তোমাকে পেট ভরে খাবার দিতে পারবো না, তোমাকে পেট ভরে খাবার দিতে পারবো না। ওগো খাতুনে জান্নাত, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে আমি পেট ভরে খাবার দিতে পারবো না, কিন্তু তোমাকে ভালোবাসা দেব। ও মা কালা, স্বামী যতই বড় লোক টাকা পয়সা হোক না কেন, ওই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা না থাকলে ও টাকা পয়সা রাতে গুলি মারবে। আমার মা বোনেরা কি ঠিক না? জি, এবার দুর্বল আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে বলতে যে আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোর হবে না? আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর প্রতি সালাম পড়ে যাব জান্নাতে চলে। যারা বলেন আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা হলে দেখো জান্নাতের রানী, মা ফাতেমার সঙ্গী যারা জান্নাত যে পাবে। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। নবী আমার নূরওয়ালা নূর, আদম পয়গম্বর হুজুর, নবীদেরই সেরা হলো আমার নবী রাসূল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। জোরে কানু সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছি বলো গো খাতুনে জান্নাত, 2 নাম্বার হলো আমি তোমাকে যেটা খাবো সেটাই একা থাকবো। 3 নাম্বার হলো আমার হুকুম ছাড়া ঘর থেকে এক পাও বাইরে যাবে না। এখনকার মারা যাবে? কোন স্বামী যদি বলে বিবি রে আজকে ঘর থেকে বাড়াবি না, মেলাতে যাবি না, তাইলে শুরু হয়ে গেল থাকো তোমার বাড়ি, চললে বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাবো না, দরকার হয় তোমাকে ডিভোর্স দিয়ে আর একটা বিয়ে করব, কিন্তু মেলাতে ঠালা খাওয়া বন্ধ হবে না। কি ঠিক না? জি। মা কালা স্বামীর হুকুম মানবেন। আপনাদেরকে বলছি বিবিদের হুকুম মানিয়েন, শুধু মা বন্ধ দোষ দিলে হবে না, কিছু কিছু পুরুষের দোষ আছে। কি গো নাই? একটু কথা বলেন না, আছে না নাই? শুধু মা বোনদেরকে দোষ দিলে পর হবে না। আমি এইরকমই বক্তা। এক হাতে কোনো তালি বাজে না, বাজে এক হাতে তালি বাজান দিন দেখি বাজছে গে। সোজা আঙুলে ঘি উঠে, ঘি উঠাতে গেলে ব্যাকা করতে হবে, ঠিক না? তো বাবা যে শুধু মা বোনদের দোষ দিলে হবে না, কিছু কিছু ছেলেদেরও দোষ আছে। আরে যে স্ত্রীকে মহাব্বত করে ভালোবাসা দিব, ও স্ত্রী স্বামীর কথা শুনবে না তো কার কথা শুনবে গো? তাহলে আপনি নিশ্চয় ভালোবাসতে জানেন না, আপনার ভালোবাসার কমতি আছে, ঠিক না? আমার কথা কি বুঝতে পারছেন? মা খালা শুনে যান, মা রাতের বেলায় স্বামীর সেবা করবেন, স্বামীকে মহাব্বত করবেন, যত পারবেন স্বামীর সামনে সাজা গুজা থাকবেন, পর পুরুষকে দেখা লাভ নাই। এখনকার আমার কিছু কিছু মা বোনেরা আছে স্বামীর সামনে সাজতে ভালো লাগে না, ওকে ওই পাড়া ঝোলটু বল্টু মল্টু সোল্টু জন্য সাজবে, কিন্তু স্বামীর জন্য ওকে সাজতে জান আইলা যাবে। আর স্বামী যদি বলে স্ত্রীকে বিবি রাত্রে বেলা শাড়ি কেন পড়িস, তো তোকে দেখতে কুসুম হয় বুড়িয়া কোথি গিয়ার, হ্যাঁ এ শাড়ি পরা যাবে না, কালকে ওই অমুকের বেটার বিয়ে আছে বিহাতে পড়ে যাবো। স্বামীর সামনে কিন্তু আর পড়বে না। 3000 টাকা 4000 দামের শাড়ি কিনেছে বাবা, স্বামীর সামনে পড়ার লেগে লাই, পর পুরুষের সামনে পড়ার লেগে কিনেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি গো? জি। ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরা, তোমরা যদি স্বামীর সম্মুখে সেজে গুজে থাকো তাহলে দেখবে তোমার স্বামীর মন অন্য মেয়ের দিকেও যাবে না। আর তুমি যখন পাগলি ঝেলডি মিলডি হয়ে থাকো তখনই তোমার স্বামী অন্য মেয়ের দিকে মন চলে যায়। তখন কি হয়? 2 নম্বর ঘরে বউ আছে ভাই, কি ঠিক না? কি গো আমার কথা বুঝতে পেরেছেন?
তাই বলা হচ্ছে যে দুজনাই সমান রাখতে হবে। শুধু মা বোনদেরকে শুধু বলে যে মা বোনেরা স্বামীকে ভালোবাসে ভালোবাসে, আরে স্বামী তো ভালোবাসে তো মা বোন ভালোবাসে কি করে? দুজনের দরকার আছে না? নাই কি গো, এটা হ্যাঁ হতেন না? জি, দুজনেরই দরকার আছে, একজনে তো হয় না। জি, রাত্রে বেলাতে আপনার ওই কালিয়াচকে একদম জালসাতে গেছিলেন, তো আমি বলেছি ভাই স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত বাড়াতে গেলে একটা জিনিস করবেন। তো কি বলছে? লম্বা বালিশ নিয়ে ওই লম্বা বালিশে স্বামী স্ত্রী রাত্রে বেলা একই বালিশে মাথা দিয়ে ঘুমাবেন। তো বুড়েটা মানে 5 দিনের জীবন ধরেছিলাম তো মালদা কালিয়াচকে, তো বুড়েটা প্রথম রাত্রে গিয়ে দাদি কাছে বড় বালিশ লিয়ে, হ্যাঁ বড় বালিশ লিয়ে বলে কি কি আছে গো? দেখলে মুলুসে কি বললো যে লম্বা বালিশ দিতে হয়। দাদি বলছে বুড়িয়া কোথা থেকে আর দাড়ি চুল পাকে গেল, এখন মরার টাইমে একই বালিশে ঘুমায়, তোর মহব্বতের দরকার নাই। সারা তোমার জ্বালিয়া পুড়িয়া খালি, আর মরার সময় তো তুই আমাকে এখন বলছি ভালোবাসবি। যৌবন কালে ভালোবাসে না, বুড়িয়া কালে ভালোবাসলে মরবই। কি গো, ঠিক কিনা বলেন বাবাজি মুসলমান? তাই বাবাজি আমি বলতে চাই যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দুজনের দরকার আছে না? নাই জি, দরকার আছে। শুধু মা বোনদের দোষ দিলে হবে না, হ্যাঁ পুরুষদেরও দোষ আছে, কিছু কিছু মায়েরও দোষ আছে। দেখবেন স্বামী স্ত্রী যখন মিলেমিশে থাকবে, আল্লাহ বলতেছেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি, তা আপনাদেরকে বলতে চাই যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখবেন, মহব্বত করবেন। আর স্ত্রীর মন কিভাবে পেতে হয় আমার সঙ্গে পার্সোনাল বসে বলে দেবো আমি। জি, এখন বলে যদি বলে দিই তো ওরা তো সব টেকনিক জেনে গেল, ঠিক না? হ্যাঁ, তো বাবাদের কিছু কিছু জিনিস আছে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতের কিছু জিনিস আছে, সেগুলাকে মাইনে চলতে হয়। হ্যাঁ, এমন এমন কোরআন শরীফের দোয়া আছে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমল করবেন, বিবির সামনে পড়বেন, তো বিবি আপনার কথা মতো ছাড়া অন্য জায়গা চলবেই না। জি, আর মা বোনদেরকে বলতেছি আপনাদেরকে এমন এমন দোয়া কোরআন শরীফে আছে, কোরআন শরীফ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এমন এমন কোরআন শরীফের আয়াত আছে, ওই আয়াতগুলো স্বামীর সামনে যদি পড়েন তা আপনার স্বামী জীবনে কোনো দিন খারাপ কাজে লিপ্ত হবে না। আসল করে মা বোনেরা আমল করে না, তার জন্য পায় না। যে আমল করে সে পায়। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে এমন কোন জিনিস নাই যে কোরআনে নাই। হ্যাঁ, সব আছে কোরআনে, কিন্তু একটা জিনিস কোরআনে নাই। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ ঘোষণা করে বলে দেব যে কোরআন শরীফে সব আছে, কিন্তু একটা জিনিস নাই। সেটা হলো কি জানেন? জানেন গো? কোরআন শরীফে সব আছে কিন্তু একটা জিনিস নাই। সেটা কি বলবো? জানতে রাজি? কোরআন শরীফে সব আছে কিন্তু বাবা মিথ্যা কথা নাই। কোরআনে মিথ্যা আছে? হ্যাঁ, ঠিক আছে, কোরআনে মিথ্যা নাই বাবাজি। আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, ওই কিতাবের মধ্যে, ওই কিতাবের ভিতরে কোনো শাক নাই, সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জি বাবাজি, যাই হোক একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকার মিটি মিটি কই নবীর নূরে তার নিজেকে হারায়। আকাশের তারকার মিটি মিটি কই নবীর নূরে তার নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায়, কাবা
আমাকে জড়িয়ে বলে নবীজি কোথায়, ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এ সুনামানিকেরও আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা যেন নবীকে মোহাব্বত করি, আমরা যেন নবীকে ভালোবাসতে পারি। বেরান ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরত আলী বলতেছে বলো গো বিবি খাতুনে জান্নাত, তবে শুনে রেখে দাও তোমাকে আমার হুকুম ছাড়া বাড়ি থেকে এক পাও যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে স্বামী গো, আপনার হুকুম ছাড়া আমি বাইরে এক চুল পরিমাণের বাইরে যাব না। খাতুনে জান্নাত তো ঘর থেকে বার হয় না। জি, কিতাবের মধ্যে প্রমাণ যে মা ফাতেমার চেহারা কোনো পুরুষে দেখেনি। জি, কোন পুরুষে দেখেনি। বাবা যে মুসলমান সোনামানিকেরা, তাই আপনাদেরকে বলতেছে বাবা যে মা ফাতেমার চেহারা কোনো পুরুষে দেখেনি, আর মা ফাতেমা কোনো পুরুষের চেহারা দেখেনি। এই যে একটা পর্দা করেছে না, কি গো ঠিক না, পর্দা করেছে, এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা। কি বললাম? মিথ্যা পর্দা, মিথ্যা। জালসা করলে পর্দা, জালসা না ছাড়া করে বাবা মেলাতে অপর্দা হয়ে চলে, চলছে না? শুধু মৌলবীদের সামনে পর্দা করে আর, কিন্তু বাবা মেলাতে পর্দা নয়, রাস্তাতে পর্দা নয়, ঘাটে পর্দা নাই, শহরে পর্দা নাই, মাঠে পর্দা নাই, বাজারে পর্দা নাই, বাড়িতে পর্দা নাই। আর জালসা শুনলে আসলে 10 হাতের কাপড় লম্বা করে দিয়েছে ভাই। মৌলবীরা ভাবে যে হায় দিকের মায়েরা হায় রে পর্দা বালি, একজনও পর্দা বালি নয়। এদিকের হয়তো মায়েরা পর্দা বালি, পর্দা করে বেড়ায়। আমাদের আপনার ভগবান গলা কথা বলতেছে বাবা যে মুসলমান ভাইয়েরাও এ সুনামানিকেরাও জীবন বাবা পর্দা করবে, কিন্তু বাবাজি মৌলবীদের কাছে কোনো আনপাবলিকের কাছে নয়। ও গো মা জানরি, মাঠে যেমন জালসাতে যেমন পর্দা হবে, মাঠে তেমন পর্দা হবে, ঘাটে তেমন পর্দা হবে, শহরে তেমন পর্দা হবে, বাজারও তেমন পর্দা হবে, মেলা তো ওই রকম পর্দা হবে। ওটার নাম হলো পর্দা। জোর বলেন সুবহানাল্লাহ। জালসা শেষ হয়ে গেল, একসঙ্গে বেটা বেটি চলতেছে। এবার চকো খালার বেটি চলো জিলাপি খেয়ে আসি। মুলবি আছে এখন যাস না, পরে যাবো দাঁড়া, আছে না? শুধু মুলবিকে দেখে পর্দা, যে না মৌলবীর কাছে যেমন পর্দা হবে আনপাবলিকের কাছেও সেরকম পর্দা হবে। ঠিক না? জি, হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়া কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ বলছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হবে। বাবাজি একটু চিন্তা ভাবনা করুন, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি মা গো, ও মা, মরে গেলেই সব চলে গেল। এখন যে জালসা শুনে বিছানায় ঘুমাবেন, ঘুমিয়ে গেলে সকাল, ঘুমালে ঘুম যদি ভাঙে সকাল, আর ঘুম যদি না ভাঙে তাহলে কি হবে? পরকাল। জি, মানুষ যখন ঘুমিয়ে যায়, এমা খালা ভালো করে শুনেন, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন প্রত্যেকটা মানুষের ভিতর থেকে আত্মা বেরিয়ে যায়, আর আত্মা যখন বেরিয়ে গেল মানুষ তখন মরে গেল। যদি আত্মা আবার ফিরে আসে তাহলে মানুষ জিন্দা, আর যদি আত্মা না ফিরে আসে তাহলে তুমি মুর্দা। এটা হাদিস থেকে প্রমাণিত। মানুষ ঘুমিয়ে গেলে তাদের আত্মা চড়তে যায়, এখানে ওখানে দৌড়ে বেড়ায় মানুষ। কেউ হয়তো ডাকছে, এ করিমের মা, করিমের মা, উদাসী পাই না, করিমের মা করে 3-4 ভালো, আরে ধেড়কে উঠেছে, মানে আজকাই সে আজকাই ভিতরে আত্মা ঢুকেছে। তাই মা গো আপনাদেরকে বলতেছে, আত্মা যদি থাকে তাহলে জিন্দা, আর আত্মা যদি না থাকে তাহলে মুর্দা। তাই কো বলতেছে একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামর, কেন বাঁধো দালান ঘর। জোরে বলেন একদিন মাটির ভিতরে
ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধো দালান ঘরে মন আমার কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে যেদিন তোমার মরণ হবে আসবে সকলে ঠিক না বলেন কি গো ঠিক না প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে যেদিন তোমার মরণ হবে আসবে সকলে আরে তিন টুকরা কাপন পড়ে তিন টুকরা কাপন পড়ে রাখবে কবরে একদিন মাটির ভিতরে হবে ঘরে মন মোর কেন বাঁধো দালান ঘর জোরে কানুন সুবহানাল্লাহ এদিকে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে গভীর রাতে কথাবার্তা চলতেছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইরকম ভাবে আপনার দিন যায় রাত আছে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে মন খারাপ করে বসে আছে ভাই এদিকে বেরাদার আমার নবী বলছে বলো গো বেলাল দেখো আলী কেন বসে বসে মন খারাপ করে আছে আলী দেখো মন খারাপ করে বসে কেন বেলাল এক পা দুপা করে এসেছেন বেলাল বলছে আলী কি ব্যাপার কান্না করছো কেন আলী বলতো বেলাল গো আমি তো বিয়ে করেছি আমার বাড়িতে নিয়ে যাব আমার বিবি খাতুনে জান্নাতকে জোরে বলেন সুবহানাল্লাহ আমি আর কতদিন থাকবো এই জায়গাতে শ্বশুর এলাকায় কতদিন থাকবো আমার নিজস্ব বাড়িতে নিয়ে যাই বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীকে কেউ জানাবে গো আলী শুধু একটার কারণের জন্য মনটা খারাপ করেছে বলে কি কারণে কি কারণে বেলাল বলছে বলে নবী গো আলী খাতুন জান্নাতকে নিজের বাড়িতে নিয়ে যাবে বলে তাই নাকি বলে এটা তো খুশির খবর বিটিরা যখন শ্বশুর বাড়ি যায় মা বাপের কত আনন্দ হয় কত খুশি হয় তারা বুঝে ভাই বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আমার নবী বলছে বেলাল মসজিদে আপনার বেলাল যাও মদিনাতে যাও যাওয়ার পরে কিছুটা খেজুরের গুড় নিয়ে এসো আমি একটা মিষ্টি খাবার বানিয়ে বিটি জামাইগুলোকে বিদায় দেব হযরত বেলাল মদিনার বাজারে গেলেন বাবা একটু আপনার কিনা খেজুরের গুড় নিয়ে আসলো নিয়ে আসার পর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন দেওয়ার পর একটা ক্ষীর মিষ্টি ক্ষীর বানালো মা ফাতেমাকে ডাকলেন হযরত আলীকে ডাকলেন বাবাজি মিষ্টি মুখ করায়াও আমার নবী বলছো গো বিটি ফাতেমা তুমি যাবা শ্বশুর বাড়ি জোরে বলেন সুবহানাল্লাহ মা ফাতেমা বলতেছে বলো গো আব্বাজান ও গো আব্বাজান শ্বশুর বাড়ি যাওয়াতে লাগবে গো আব্বাজান কিন্তু আব্বা গো আপনাকে না দেখলে আমি খাতুন জান্নাত থাকতে পারি না আমার নবী বলছো গো বিটি ফাতেমা আমিও তোমাকে দিনের মধ্যে না দেখলে পরে আমার নবী বলছো গো খাতুন জান্নাত আমিও থাকতে পারি না বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আমার নবী বলছে আলী গো ও আলী ঠিক আছে যাও আমার বিটিকে তোমার বাড়িতে নিয়ে যাও আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বিটি ফাতেমা একটু দাঁড়িয়ে যাও তোমার কিছু মান দেওয়া লাগবে কি গো বিটির বিয়েতে মান দিয়েছেন মান দেননি কি দিয়েছেন মান ছাপ্পর খাট গদি বক্স খাট আলমারি শোকেস গডরেজ তারপর আপনার আছে কি এটা ওই টিভি এসি ফ্রিজ কত কি দিয়েছে সবাই বাইক বুলেট আর টিয়ার অ্যাভেঞ্জার যেটা যেটা পারছে দিছে না কি দিছে না কিন্তু বাবা যে আমার নবী মুস্তাফার
খাতুনে জান্নাতকে যে মানগুলো দিয়েছে, এখনকার মহিলাগুলো একটাও বাপের কাছে নিবে না। নিবে গো? কি কি নিয়েছিল বলবো? শুনতে রাজি আছেন? চলেন। এক নম্বর হচ্ছে বাবাজি লটা বদনা। কিসের বদনা? কিসের বদনা? তখন কাঁসারও ছিল না, মাটির ছিল, মাটি। জি, মাটি বলতে যেগুলো পুড়িয়ে হয়। জি, তো এক নম্বর হলো লটা, দুই নম্বর হলো বাবাজি জাতা। দুই নম্বর জাতা, ওই যে সব মা বোনেরা এখন জাতাতে আটা পিসে না। এখন আগে তো আমার মাদেরকে দেখতাম জাতাতে। তারপর একটা কি ঢাকিনি একটা ছিল না, মানে আপনার ওই পায়ে করে আপনার ঢেকি না কি বলে, দেওয়ার ভিতরে আপনার গম টম ঢুকিয়ে দেয়। এখন তো এগুলো উঠিয়ে গেছে। এখনকার মেয়েরা কোনো শ্বশুর বাজারে গেলে কাজ করে, তোর বার থাকবে, তোর ভাত খাবো না, হাট। আর এখনকার মেয়েরা গো এক মনে ধান আপনার সিদ্ধ করতে মেরেছে। আর আমার মাদেরকে দেখেছি বাপ, 3টে 4টে 3টে 2টের সময় তো উঠে বাবা তো মুসলমান, 10 হাড়ি 20 হাড়ি করে আপনার ধানকে সিদ্ধ সব ফর্সা করে দিয়েছে। এখনকার মেয়েরা করছে ধান বিক্রি করে তাদের চিলা কিনা চাল দিয়েছে খাও। আর সব কুড়ি, আরে কুড়ির লেগে ব্যারাম হতে লেগেছে। কি গো ঠিক না? কি বলছে পেটে গ্যাস অম্বল, যত আরামে খাবা তত ব্যারাম হবা ভাই, আর যত কাজ করে খাবা তত তোমার শরীরে এনার্জি আসবে ভাই। জি, এই যে আমরা এখন বসে বসে বক্তব্য দিচ্ছি বুঝলেন, হ্যাঁ, যে সারা রাত জাগছি, আবার যা একটু ঘুমাবো, আবার উঠতে হবে, আবার চলো জলসাই। শুধু ওই রাত জায়গায় কাজ আমাদের। আমরা বেশি দিন লাস্টিং করবো গো? মানুষের ঘুমটা সব থেকে মেন। জি, যার শরীরে ঘুম আছে তার সব ঠিক আছে, আর ঘুম নাই তার কিছু নাই। জি ব্রাদার ইসলাম মাদার সামানিকেরা, এই সুনামানিকেরাও, তো আপনাদেরকে বলতে চাই, এক নম্বর কি বললাম? এক নম্বর লোটা বদনা, 2 নম্বর জাতা, 3 নম্বর বালিশ। বালিশ আবার কিসে জানেন? ওই যে নারকেল গাছে ছবড়া হয় না, জি, ওই ছবড়া গুলো ভরে বালিশ বানিয়েছে। তারপর গদি দিয়েছিলেন ওই নারকেল গাছের আপনার সমস্ত জিনিসগুলোকে ঢুকিয়ে একটা তোষক নাকি একটা গদি বলে, ছাপ্পর খাটে দেয়, ওটা একটা। তাহলে কটা হলো? 4টা হলো। তারপরে বাবাজি একটা খাট দিয়েছিল, বলতে খাট বলতে কেমন? দড়ির খাট, দড়িতে এখনকার দড়ি গেলে খাট গেলে দেখা যায় না। গরমের সময়তে দেখবেন ওই আপনার বাগানের সময়তে কিছু কিছু বুড়ালো করে দড়ি খাটলে যা সত্যি না, ওই খাটগুলো। তারপরে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাম, তারপরে একটা ইন্দারা করে দিয়েছিলেন। আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতের বাড়ির ভিতরে একটা ইন্দারা করেছিলেন। আমার নবী বলছিলেন, বলে বিটি ফাতেমা, তুমি স্বামীর অর্ডার ছাড়া বাড়ি থেকে বেরাবা না। এই বাড়ির ভিতরে ইন্দারা করলাম, বাড়ি থেকে পানি তুলবা, রান্না করে খাবা। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি। তারপরে বেরাদ ইসলাম একটা জায়নামাজ দিয়েছিলেন। কি বললাম? জায়নামাজ, তসবিহ। কোন জামাই কোন বাপ দিয়েছে বিটিকে, জামাই শ্বশুরে বা কোন বাপ বিটিকে দিয়েছে যে একটা তসবিহ দিলাম, জায়নামাজ দিলাম, লোটা দিলাম, দিয়েছে কেউ? একটাও দেয়নি। কিন্তু বেরাদার, যেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেই নামাজটা দিয়ে খাতুনে জান্নাতকে বলতেছো, গো খাতুনে জান্নাত, দেখো দেখো, তোমাকে যেই নামাজটা দেওয়ার কারণ হলো, বেটি গো, কাউরের জন্য নামাজ বাদ নাই, খেতে পাও চায় না পাও, নামাজ বাতিল দেওয়া যাবে না। ওগো মা খালো, শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও, যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত কোনদিন নামাজ কাজা করতো না, 365 দিন বছর হয়, 365 দিন খাতুনে জান্নাত নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। আর আমার মা বোনেরা পারবে? জি, বছরে 365 দিন নামাজ পড়তে পারবে কি?
পারবে না। জি তাহলে বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বাবা যায় নামাজ দিয়েছেন। বাবা যে আমার নবী বলছো গো বিটি ফাতেমা, আমার নবী বলতেছে আমার জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ। ওগো বিটি ফাতেমা তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। তবে কিন্তু মা ফাতেমা রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তেন। ও মা কালা, স্বামী স্ত্রী উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে বলে, আল্লাহ গো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বানিয়ে দিও। আলীও কোনোদিন বিবির সঙ্গে ঝগড়া করে নাই, আর মা ফাতেমাও তিনিও স্বামীর সঙ্গে কোনো ঝগড়া ঝাঁটি নাই। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এখন আমার নবী মুস্তাফা আপনার খাতুনে জান্নাতকে বিদায় করেন। বাবাও বিদায় করার সময়তেই এই যে এতগুলো জিনিস দিচ্ছে বাবাও, অতগুলো জিনিসের ভিতরে সব থেকে ভারী জিনিস ছিল কোনটা? জাতা, ঠিক না? জাতা। এখন জাতাটা কে নিয়ে যাবে খাতুনে জান্নাতের বাড়ি? উমর ফারুক বলছে হুজুর আমি নিয়ে যাব। আবু বকর সিদ্দিক বলছে না আমি নিয়ে যাব। মানে 2 সাহাবী জাতা নিয়ে কাড়াকাড়ি, আমি নিয়ে যাব, ইনি বলছে না আমি নিয়ে যাব। আমার নবী বলছে গো সাহাবীরা তোমরা এতগুলো জিনিস দিলাম, এই জিনিসগুলো না নেওয়ার কারণটা কি? আর জাতাটা তুমি বলছে নেব, উমর ফারুক বলতেছে নেবে ব্যাপারটাকে। উমর ফারুক আবু বকর সিদ্দিক বলছে নবী গো এই ভারী জিনিসটা খাতুনে জান্নাতের বাড়িতে যদি আমরা পৌঁছায়া দিই তাইলে পরে আমাদের একটু লাভ আছে। বলে কি লাভ? কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো আল্লাহ গো আমরা খাতুনে জান্নাতের বাড়িতে যাতা পৌঁছে দিয়েছি মাথায়, আল্লাহ খুশি করে আমাদেরকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও শোনা মানিকেরাও, আমার নবী বলছো গো ওমর ফারুক তুমি অর্ধেকটা নিয়ে যাবাও, আবু বকর সিদ্দিক তুমি অর্ধেকটা নিয়ে যাবাও। এখন খাতুনে জান্নাত বিদায় নিবে রে বাবা। আমার নবী মুস্তাফা 2 চোখের পানি ঝরে বলছে বেটি ফাতেমা গো, ও গো বেটি ফাতেমা তবে শোনো গো, তোমাকে একদিন না দেখলে আমি নবী থাকতে পারে নাও। আমার মা ফাতেমা 2 চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। ওগো আমার নবীজি গো, ওগো আব্বাজান আপনাকে না দেখলে আমিও থাকতে পারি না। আব্বা গো আজকে যদি আমার মা বেঁচে থাকতো কতই না আদর হতো, কতই না সহাগত। ওগো আব্বাজান আপনি আমার জন্য একটু দোয়া করে দিবেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যায়, যেতে 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 বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ শোনা মানিকেরাও বাড়িতে যখন পৌঁছালো বাবা হযরত আলীর ঘর বাবা অর্ধেক শরীরটা আপনার ঘরের ভিতর থাকে, অর্ধেক শরীরটা বাইরে থাকে। মা ফাতেমা বলছে বলে ওগো স্বামী আমার আপনি এক কাজ করেন। বলে কি কাজ? বলে আপনি খেজুরের পাতা কেটে বাড়ির 4 সাইডে আপনি ঘেরাও করে দেন, আমার বাড়ির দিকে যেন কোনো পুরুষ যেন নজর না দিতে পারে। এরই নাম ছিল খাতুনে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখনকার পাশে মাসে দিতে হয় না, ওই পাড়ার ছেলে ওই বাড়ির যেন ছেলেটাকে দেখতে পায়, ঠিক না? জি পর্দা অনেক রকমের আছে মা, মন থেকে পর্দা, দিল থেকে পর্দা, সেটাই হয় কি? সেটা কি হয় গো? পর্দা। আর যদি বলেন অনেকে মা বোনেরা বোরখা পেনে, বোরখার ভিতরে পর্দা। জি তবে কিছু কিছু মা বোনেরা আছে বাবা বোরখার ভিতরে বাবা জি কিছুটা খারাপ জিনিস লুকাচ্ছে, ঠিক না? কি লুকাচ্ছে কি লুকাচ্ছে বাবা শোনা মানিক। তাই আপনাদেরকে বলতে চাই ভাই ও মা খালা, দুনিয়ায় কেউ বাঁচতে আসেনি মা, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। তাই মাগো খাতুনে জান্নাতের মতো দুনিয়াতে চলুন, ইনশাআল্লাহ দেখবেন মা আপনারা খাতুনে জান্নাতের সাথে জান্নাতে যাবেন। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আপনাদেরকে বলি বিবিদের সঙ্গে ভালোবাসা রাখেন। আমার নবী মুস্তাফা বলেছেন ওই উম্মত গুলোকে আমি জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। জি মা খালা যদি খাতুনে জান্নাতের মতো 1 সিকি যদি পর্দা করতে পারেন
খোদার কসম করে মৌলানা ওবায়দুল হোসেন জামালি বলছে আপনাদেরকে মরার পর জান্নাত দিবে 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 ইনশাআল্লাহ। জি আমার মায়েদেরকে বলতেছে, মা আপনারা খাতুন জান্নাতের মতো নারী, মাগো কোনো রাগ, কোনো ঝাল, কোনো দুঃখ, কোনো গিবাদ, কোনো মার, কোনো ঝামেলা, কাউরে গিল্লা, এসব দিকে যাবেন না। জি এই গিল্লা গাহা এটা একটা বিশাল বড় মহাপাপ। জি যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন কাউরে গিল্লা গাহাই নাই, সব সময় আল্লাহ আল্লাহর জিকির করেছেন আর রাত্রি পার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি করি, আমার পাশের বাড়িতে যদি আপনার দুতলা বাড়ি হয় তো বা আপনার স্বামীকে রাতের হয় ওই দুতলা করিলে তুমি করতেছো না, হ্যাঁ ওই সোনা করিল, বাড়ি করিল, গাড়ি করিল, তুমি করতেছো না, তুমি কিভাবে কাজ করো, ওর মতো কাজ করতে পারছো না। এই বাবা রাত্রেবেলা কান খোটে নেই দেখি দেয় না। জি তাই বাবা যে মুসলমান আপনাদেরকে বলতে চাই যে সকলে মাকে বলবো, মাগো দুনিয়াতে কেউ বাঁচতে আসেন, সবাইকে অন্ধকার কবর যেতে হবে। তাই একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, মদিনাতে গেলে পরে পাব না বিজির দেখা। জোর হবে না সুবহান। আরে মদিনাতে গেলে পরে পাব না বিজির দেখা, আমরাও যাব মদিনা, আমরাও দেখব মদিনা, আমরাও যাব মদিনা, আমরাও দেখব মদিনা। আরে মদিনার ভিজা মাটি পেলে পরে দিতাম খুশি, আরে আতর বানায়া জোরে বলেন, আর সুরমা বানায়া চোখে দিতাম মনের বাসনা, আরে সুরমা বানায়া চোখে দিতাম মনের বাসনা। আমরাও দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরাও যাব মদিনা। আরে নবী নবী যারা করে মরার পরে যাবে জান্নাতে, আরে হাসরেতে সাফায়াত করবে আমাদের নবী। সুবহানাল্লাহ। জোর হবে না? সুবহান। আরে হাসরেতে সাফায়াত করবে আমাদের নবী। আছে কোরআনে লেখা, আছে হাদিসে লেখা, আছে কোরআনে লেখা, আছে হাদিসে লেখা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। আরে মা ফাতেমার মতো যারা পর্দা করিবে যাবে তারা জান্নাতে, কোরআনে বলে। মা ফাতেমার মতো পর্দা যারা করিবে কোরআনেতে লেখা আছে যাবে জান্নাতে। ঠিক না বলেন? তাই বাবা যে মুসলমান ভাইরাও ইসলাম মানিকেরাও, ও মা কালা একটু বোঝার চেষ্টা করবেন। মা এদিকে মা ফাতেমা বলছে, স্বামী গো আপনি গোটা বাড়িটাকে ঘেরাও করে দেন, আমার চেহারা যেন কোনো পুরুষই না দেখে, আমিও যেন কাউরে চেহারা না দেখি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বাবা যে স্বামী স্ত্রীর ভিতরে বাবা রাত্রে আপনার কত আপনার মোহাব্বত, কত ভালোবাসা, কত ইবাদত। বেরাদ ইসলাম স্বামী স্ত্রীতে এক সময়তে আবার নামাজ আদায় করতে